আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। এত সাহস যখন, যা বলেছেন সেটা করে দেখান। পার্বতী, জানি না, কিছু একটা আভাস পেলাম। আসলে আসলে আমার পুত্র। তোমার পুত্রের কিচ্ছু হবে না। এই তো কিছুক্ষণ আগেই তুমি ওকে বাইরে পাঠিয়েছো। এবার দেখ আমি ডাকি তোকে, টান ধরে তোকে থোড়া করে দেবো। দেখলেন আমার উপর প্রহার করার পরিণাম? আমি বলেছিলাম না, কেউ এই রেখা পার করতে পারবে না। আমাদের বাধা দেওয়ার তুমি কে? আমরা অবশ্যই যাব ভেতরে। আমি থাকতে এই রেখা কেউ পার করতে পারবে না। আপনাদের বলছি যে চলে যান এখান থেকে, না হলে আরো দুর্গতি হবে আপনাদের সবার। আমি মহাদেবের এত অপমান কিছুতেই সহ্য করতে পারবো না। এগিয়ে চলো। আপনাদের যদি এই ইচ্ছা হয় তাই করুন, চেষ্টা করুন আপনারা।
স্বামী এখনো এলেন না কেন? পার্বতী, আরে পার্বতী, তুমি তো এটা মাখতেই ভুলে গেছো। এই বিশেষ সুগন্ধি তোমার মাতা পাঠিয়েছেন। যে রেখা পার করার চেষ্টা করবে তার সাথে আমি এইভাবেই ব্যবহার করব। মূর্খ বালক, এবার আমি তোকে দণ্ড দিয়েই ছাড়বো। দুষ্ট বালক, এবার আমাকে আটকে দেখা। এতে তো আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। নিশ্চয়ই এই সুগন্ধি আমার স্বামীর ভালো লাগবে। দাঁড়ান আপনি। উনি তো নিজের শিং দিয়ে আমার প্রহারকে বিফল করে দিচ্ছে। ভৃঙ্গি যদি শিং দিয়ে আঘাত করে দেয় তাহলে বালকের মৃত্যু অবধারিত। ওদিকে কোথায় যাচ্ছেন? ওনাকে আটকাতে গেলে ওনার শিং নষ্ট করতে হবে। এক্ষুনি ওনার শিং ওনার মাথার থেকে আলাদা করে দিচ্ছি।
এটা কিছুতেই হতে পারে না। ভৃঙ্গির প্রাণ তো ওর শিঙে রয়েছে। যদি ওর শিং ভেঙে যায় তাহলে ওর মৃত্যু হবে। চলে যাও তোমায়, এবার নন্দী সবকেই সামলাবে। অদ্ভুত আর দিব্য শক্তির অধিকারী এই বালক। এবার দেখতে হবে নন্দীর মোকাবিলা এই বালক এবার কি করে করে। কেন আমি ভয় পাবো না। আমি আমার মায়ের আদেশ পালন করবই। রেখা ওনাকে পেরোতে দেব না।
থেকে আমার লেজটা ধরে আমাকে ও আটকে রেখেছে। এখন তো শুধু আটকেছি, এবারে আপনাকে এই রেখা থেকে দূরেও নিয়ে যাব। আমি ওনাকে টানতে কেন পারছি না? আপনি নিজের আকার বাড়িয়ে নিন বা যা খুশি করুন, আমি মায়ের আদেশ পালন করছিলাম আর করেও যাব। বায়ুদেব, স্বামী, কোথায় ছিলেন আপনি? আপনার চিন্তায় আমি বিচলিত ছিলাম। কিছু কি হয়েছিল? গজাসুর গজাসুর আমাদের মতো দেবতাদের বন্দি করেছিল। যদি ওই সময় বিষ্ণুদেব আর নন্দী আমাদের বন্ধন থেকে মুক্ত না করাতেন, তাহলে এই দুষ্ট গজাসুর দুর্দশার সীমা রাখত না। নন্দী? হ্যাঁ, নন্দী। অদ্ভুত সেই দৃশ্য, যখন নন্দী তার ক্ষমতা প্রয়োগ করে ভোলানাথকে গজাসুরের হাত থেকে মুক্ত করল। নন্দী তার ক্ষমতা মহাদেবের সেবার জন্যে সদা জাগ্রত রাখে। এই নন্দী আবার ফিরে যাচ্ছে কেন? করতেটা কি চাই ও? ইনি আমার চারিদিকে কেন ঘুরছেন এভাবে? ধুলোর ঝড় উৎপন্ন হয়েছে, আমি কিছু স্পষ্টভাবে দেখতেও পাচ্ছি না। কি করে মুক্তি পাবো আমি এর থেকে? এই ঝড় তো আমার নিজের সঙ্গে উপর দিকে তুলে দিচ্ছে। এখন তুমি এইভাবে এই ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে থাকো বালক। নারদ তো ভয় পাচ্ছে। যদি ওনার পুত্রর বিন্দুমাত্র অনিষ্ট হয়, তাহলে মাতা পার্বতী তো ভীষণ রেগে যাবেন। কিন্তু আমি যা করেছি তাও তো প্রয়োজনীয়ই ছিল। তার উদ্দেশ্য তো ছিল সৃষ্টির কল্যাণ। মাতা পার্বতীর ক্রোধ থেকে এবার কি করে বাঁচাবো প্রাণ? নারদ তো উৎফুল্ল। মাতা পার্বতীর ক্রোধ যদি জেগে ওঠে, তাহলে একমাত্র উনিই শান্ত করতে পারেন, অর্থাৎ বিষ্ণুদেব। নারায়ণ নারায়ণ। আমার এক্ষুনি বৈকুণ্ঠ যাওয়া উচিত, অতি শীঘ্র। নারায়ণ নারায়ণ। আমাকে এই ঝড়ের থেকে বাইরে বেরোতেই হবে। এটা কি হলো? কি ছিল ওটা? স্বামী, আমি জানি যে গজাসুরের বধে আপনি খুব আনন্দিত, কিন্তু তার থেকেও অধিক খুশির সংবাদ আমার কাছে আছে। গজাসুর বধ হয়েছে, এর থেকে বেশি আনন্দের সংবাদ আর কি হতে পারে প্রিয়? বলছি প্রভু, বলছি, একটু ধৈর্য ধরুন।
দেবী পার্বতীর নিমন্ত্রণে আমি কৈলাসে গিয়েছিলাম। আপনি জানেন আমি ওখানে কাকে দেখেছি? ও খুবই অদ্ভুত, খুবই সুন্দর। অদ্ভুত? কে অদ্ভুত? ওই যথেষ্ট হয়েছে। এবার আমি আপনার এই কর্মের শাস্তি অবশ্যই দেব। অনেক প্রচেষ্টা তুমি করেছো বালক, এবার আর কিছু করতে পারবে না।